তুমি কি কিছুই বলবে না? এই পৃথিবীটা যেন ভগ্নস্তূপে রূপান্তরিত হয়ে গেছে। আমরা দুজন মানুষ বড় কাছাকাছি, তবু আমরা একে অপরের থেকে অনেক দূরে। জীবনের কয়েকটা দিনের পরিচয়, ভালো লাগা, ভালোবাসা, কাছাকাছি থাকা, আজ এই মুহূর্ত থেকে হঠাৎ অতীত, সব অতীত। পৃথিবীতে যেন হঠাৎই অন্ধকার নেমে এসেছে। আমরা দুজন গোলক ধাঁধাতে পথ হারিয়ে ফেলছি। বিবর্ণ পৃথিবীর ঠিকানাবিহীন অতিথি আমরা। আমার চারপাশে পৃথিবীর সমস্ত ছন্দ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি অচল, ক্রমে ঝরা পাতার কাব্য হয়ে যাচ্ছে। পৃথিবী এত ভয়ঙ্কর কেন? এত অন্ধকার কেন? বিদিশা, বিদিশা, এ কথা ফিরিয়ে নাও। চেয়ে দেখো পৃথিবী কত সুন্দর। তুমি পৃথিবী থেকে মুখ ফিরিয়ে রেখেছো কেন? এখনো 7 রঙের রামধনু জাগে। প্রভাতের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে কলকাকলি জেগে ওঠে। তুমি কি শুনতে পাচ্ছ না? পাচ্ছি, আবার হয়তো নয়। তোমার মধ্যে এত দোলাচল কেন? যাওয়ার বেলাতে মনকে সহজ করো। জীবন মানে সচল নদী, বাঁক আছে, ঘাটের সাথে মিশে যাওয়ার মনও আছে। তবু সে মোহনার প্রতি আকৃষ্ট বড় বেশি। নিজেকে নিয়ে একবার ভাবো তো। রজতাভ, আমি সময় হারিয়ে ফেলেছি। যা বলার ছিল তা বলতে পারলাম কই? যা মেনে নেবার ছিল একদিন, তাকেও তো অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি। এখন এসব কথা অবান্তর। একদিকে পড়ে রইল রং, তুলি, ক্যানভাস, রজতাভ তুমি, আর আরেকদিকে রইলাম আমি, অনাকৃত জীবনের জলছবি হয়ে। আমাদের বিদায়ের সময়টাকে এভাবে ভারী করে দিও না। কথা বল। এইখানে দাঁড়াও। আমাদের যুগল চলন এবার শেষ হলো। হ্যাঁ, আর কোনোদিনই তোমার সাথে আমার দেখা হবে না। শিল্পী, শেষ বিদায়ের সময়টুকু একসাথে থাকো কিছুক্ষণ। তারপর ফিরে যাব দুজনে যে যার ঠিকানাতে। কথা দিলাম, পেছনে ফিরে তাকাবো না আর। কেন কেন এইভাবে ভাবছো এই বিচ্ছেদকে? আগেই তো বলেছি, আমার কর্তব্য আমাকে ঠেলে নিয়ে গেছে আমার চাওয়া না চাওয়ার বাইরে খড়ির গণ্ডি টানা জীবনে। সে আমার পথ আগলে দাঁড়িয়েছে, সে আমার জীবন বন্ধু হয়ে গেছে। আমি পারিনি তাকে অস্বীকার করে তোমার বাউল পথের বৃত্তান্ত জেনে নিতে। ধরে নাও এও এক জীবনের ইতিকথা। বিদিশা, এই সময় এই ক্ষণে দাঁড়িয়ে গধূলির শেষ আভায় তোমাকে বড় অন্যরকম লাগছে। এ নারীর যেন অনেক চাওয়া, অনেক হিসাব নিকাশ বহুদিন ধরে আবদ্ধ হয়ে আছে তার কাঙ্ক্ষিত পুরুষের কাছে। এখন সে কোনো প্রাচীন গুহা থেকে হঠাৎ বেরিয়ে আসা এক তাল ইতিহাস। সে নিজেকে ভেঙে চুরে সম্পূর্ণ আকৃতি হয়ে উঠতে চাইছে হাজার অধিকার কেড়ে নেবার জন্য। কিন্তু কোথায় যেন একটা আবরণ আছে, যাকে সে 2 হাতেও ভাঙতে পারছে না। আমি বুঝতে পারছি দগ্ধে দগ্ধে যন্ত্রণাতে সে ছটফট করছে। চুপ করো। হ্যাঁ, এ আমার সাথে পরিহাস। তোমার মনে পড়ে অতীত, তোমার আমার বসবাস, সহবাস, কত রাত খোলা আকাশের নিচে তুমি আর আমি। ধূসর অ্যালবাম, বাতিল সংলাপ, সব মুঠো করে দুটি মানুষের পথ চলা। সে সংলাপ, সে ছবি, সব জড়ো হয়ে তোমার কানে বাজে না? সে ছিল স্বাভাবিক নিয়মে বাঁধা দুটি মানুষের চলন। তার ভিতরে একটা ইঙ্গিত ছিল। বলো, ছিল কিনা? বলো। জানি না। তুমি তাকে আড়াল করছো। জীবন মানে কি শুধুই চাওয়া পাওয়া, শরীরী সম্পর্ক, আড়াল নয়? জীবন মানে খেয়াল বিখেয়াল বসে ভালোবাসা, মনের গোপন যাতায়াত। ভালোবাসা মানে তো নারী পুরুষের মাখামাখি হওয়া। সেখানে আকৃতি আছে, অনুভূতির কিনারাও আছে। সে আবার শর্তহীন, অবয়বহীন। তোমার কথা আমি বুঝতে পারছি না। কেন?
আমি যা বুঝেছি তুমি তার বাইরে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে মেলাতে পারছি না। তুমি কি চাও বলো তো? আমাকে কি কোনো দিন চেয়ে দেখোনি? দেখেছি, সে ছিল রজতাভ, শিল্পী, না রক্ত মাংসের মানুষ নয়। আর এখন? এখন সে আমার সামনে দাঁড়িয়ে আছে রক্ত মাংসের মানুষ হয়ে। আমার ভাবনাগুলো ওলটপালট হয়ে যাচ্ছে রজতাভ। আমি নিজেই নিজেকে বুঝে উঠতে পারছি না। বড় ইচ্ছে করছে তোমাকে ভালো করে দেখতে। তোমার সাথে আমার সম্পর্কের হিসাব হাতড়ে বেড়াচ্ছে মন আজ। একদিন তোমাকে আহ্বান করেছিলাম আমার মোরাম বিছানো পথের অতিথিশালাতে, আমার অতিথি হবার জন্য। তুমি আসোনি, আমার আমন্ত্রণ অবহেলাতে ফিরিয়ে দিয়েছ। তোমার উদাত্ত ছাড়পত্র আমাকে বিস্মিত করেছে। আশ্চর্য! আমি গ্রহণ করতে গিয়েও গ্রহণ করতে পারিনি। আসলে সে ছিল নাকি মিলনোন্মুখ পুরুষের ক্ষণিকের চাওয়া? আবার সেই উপেক্ষা? রজতাভ, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। তুমি তাকে উপেক্ষা বলতে পারো, আবার আমার কর্তব্যের সীমানা বলতে পারো। আজ উন্মোচিত হতে তোমার কি একবারও ইচ্ছে করছে না? সোজা কথা সহজ হয়ে সহজ করে বলো, আমি শুনতে চাই। এখন আমাদের ফেরার পালা রজতাভ। হ্যাঁ। আমাকে মনে রেখো দেউলিয়া এক নারীর ক্যানভাস চিত্র হিসাবে, যে খণ্ড খণ্ড হয়ে আছে তোমার মোরাম বিছানো পথে। আমাকে ভুলে যেও। এভাবে চলে যাব কেমন করে? ভেসে যাওয়া মানুষও তো খড়কুটোর আশ্রয় করে নাকি? আমি তোমার জন্য ভুবনডাঙ্গার মাঠে আজীবন অপেক্ষা করতেও পারি। না রজতাভ, এ আমার কাছে অসহনীয় হবে। তুমি কি আমার অপেক্ষাতে থাকোনি কোনো দিন? না না না। নদীর ঘাটে একলা বসে তন্ন তন্ন করে খোঁজনি আমাকে? জানি না, জানি না, জানি না। বিদিশা, আমি নিরুত্তর থাকতে চাই। পাছে জীবন ধরা পড়ে জীবনের কাছে। কথা বলো না, চুপ করে থাকো। আমি উন্মুখ হয়েছি, আমি বেপরোয়া বাউল। তোমার মনের গোপন কথা আমাকে জানতেই হবে। বলো, তোমাকে বলতেই হবে। রজতাভ, আমি নাছোড়, আমি তোমার কোনো কথাই শুনবো না আজ। আমার আসার পথে হাজার চিঠি উড়িয়ে দাওনি আমার জন্য। বলো বলো, পাথর হয়ে থাকবে না, কথা বলো। রজতাভ, আমি উড়িয়ে দিয়েছি। তোমাকে পাবো বলে গোপন ব্রত ধারণ করেছি, গোপনচারিণী হয়েছি। সে কথা কেমন করে একটি নারী পুরুষের কাছে প্রকাশ করতে পারে বলো তো? বলো বলো, আরো কথা বলো। রজতাভ, আমার লজ্জা ঘুচে গেছে। আচ্ছা, আজ এসো, আমাকে অধিকার করো। মানে? হ্যাঁ, তোমার সাথে আমাকে মিশিয়ে নাও তোমার মতো করে। এখন আমার কোনো দোলাচল নেই, দ্বিধা নেই। আমি তোমার হতে চাই। বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস যেমন পাগল পাড়া হয়, তেমনি তোমাকে পেয়ে আমি উন্মাদ। এখন মিশে যাও। না না। না কেন? বিদিশা, বিদিশা, আমরা দুটি মানুষ বড় অসহায়। দুটি আলাদা আলাদা অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছি এ পৃথিবীর বুকে। এখন চেয়ে দেখো, তুমি আমি দুজনেই কত আলাদা, কত দূরে। তোমার পথ কোনো দিনই আমার পথের সাথে মিলতে চায়নি। আজ তাকে মেলাতে গেলে সে মিলন হবে আরোপিত। এ আমি চাই না। রজতাভ, হ্যাঁ, সময় যা চাইছে তাকে মেনে নাও। তা হবে পুরুষের কাছে নারীর পরম প্রাপ্তি। আমি শিল্পী, রং তুলি ইজেল নিয়ে আমার কারবার। আর তুমি যোগান দাও শিল্পীকে জীবন্ত ছবি। ইজেলের সামনে বসে থাকা এক নারী মূর্তি, যাকে আমি ইচ্ছে মতন ভেঙে ভেঙে বিনির্মাণ করি। আপন খেয়াল, বেখেয়াল, ভালোবাসা, না ভালোবাসা, সম্পর্ক আর না সম্পর্ক দিয়ে তুমি তখন নারীকে নারী করে রচনা করো, যত্নে অযত্নে, প্রয়োজনে অপ্রয়োজনে। আমি তোমার প্রয়োজনের এক বন্দিনী, কর্তব্যে বন্দী। রজতাভ, এর বাইরে আমি আর এক নারী, সে তোমার আড়ালে থাকা। তাকেও তুমি তোমার অজান্তে বহুবার ভেঙেছ, বহুবার গড়েছ। তার হিসেব কি তুমি রাখো? তার হিসেব কে জানে? আজ আমার মন বড় উতলা। আজ আমার নারী মন কেবলই অন্য কথা বলতে চায়। তোমার সাথে থেকে থেকে আমি এখন তোমার হয়ে গেছি।
তুমি কি বুঝতে পারছো না? বিদিশা, এই যাবার বেলাতে এতদিনের জমে থাকা তোমার কথাগুলো অপ্রত্যাশিতভাবে আমাকে এভাবে উজাড় করে দিচ্ছ কেন? এই কথাটা বলার জন্য এতটা যন্ত্রণা ভোগ করেছি, এতটা পথ হেঁটে এসেছি একসাথে, তোমার কাছ থেকে সময় চুরি করে তোমাকে ভেঙেছি বারবার, অনেকবার, তোমাকে বুঝে নেব বলে। আমি নারী, সহজে নিজেকে উন্মুক্ত করতে পারিনি। এই কি আমার অপরাধ? আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? তোমার রং তুলি ইজেলের সাথে আমাকে মিশিয়ে নাও, ভাঙো সব নিয়ম, গড়ো নতুন করে সম্পর্কের নতুন নিয়ম। বিদিশা, তা হয় না। আমি চলে যাচ্ছি, যেতে হবে। আর একটু বাদে এই প্ল্যাটফর্মে তোমার গাড়ি এসে থামবে, তুমিও চলে যাবে। আমি ফিরে যাচ্ছি রাশি রাশি অন্ধকার, একাকিত্ব আর নিস্তরঙ্গ জীবনকে সাথে করে। ভারী বোঝার মতো স্মৃতিকে টানতে টানতে চলবো আজীবন, এক পথ থেকে অন্য পথে। আমার যাবার সময় একবার চোখ তুলে তাকাও। তোমার চোখ দুটি আমার মনের মধ্যে সযত্নে তুলে রাখি। এ আমার স্মৃতির সঞ্চয়। একদিন মনে করো, একজন মানুষ শুধু তোমার সাথে ভাঙা গড়ার খেলাতে মাতেনি, সে ভালোবাসার খেলাতেও মাততে চেয়েছিল। তুমি তাকে ফিরিয়ে দিয়েছ আজীবনের জন্য। ভুলে যেও, সেসব কথা ভুলে যাও। শুধু মনে রেখো, একজন অজ্ঞাত শিল্পী ক্ষণিকের আবেগে তোমার কাছে চাওয়া পাওয়ার হিসাব নিয়ে রজতবাবু, নত জানু হয়েছিল। চুপ করো রজতবাবু। আমার চোখের সামনে ক্রমাগত টুকরো টুকরো হয়ে যাচ্ছে তোমার রং তুলি আর ইজেল। সে আড়াল ভেঙে বেরিয়ে আসছো তুমি। তুমি রজতবাবু শুধু শিল্পী নও, একজন আস্ত রক্ত মাংসের মানুষ হয়ে আমার সামনে দাঁড়িয়েছ। আজ আমার ভেতরের মানুষটা তোমাকে ছুঁতে চাইছে, কিন্তু ছুঁতে পারছে না, কিছুতেই, কিছুতেই না। আমার আগুল ঠেলে তোমায় ভেতরে আসতে দিইনি। তুমি ফিরে গেছো আগুলের বাইরে থেকে। আমার একটা অনুরোধ রাখবে? একবার তাকাবে আমার দিকে? একবার? না না না, আমার ভেতরের মানুষটা তোলপাড় হচ্ছে। সে কি তুমি পুরুষ হয়ে অনুভব করতে পারছো না? শান্ত হয়ে তাকিয়ে দেখো, একজন নারী চলে যাচ্ছে। বিদিশা, তুমি বুঝতে পারো না কখন একজন নারী তার কাঙ্ক্ষিত পুরুষের থেকে বিচ্ছিন্ন হতে চায়। বিদিশা, রজতাবু, আমি তোমাকে ভালোবেসেছি আমার মতন করে, আর তুমি তুমি আমাকে চেয়েছো তোমার মতন করে। বিদিশা, দুজনের চাওয়া যে এক নয়, সে কথা আগে বুঝিনি কেন? না বোঝা কথাগুলো বুঝে ওঠার আগেই হঠাৎ অতীত হয়ে গেল কেন? কেন? বিদিশা।